শুনুন মুসলমান, আমি 2020 সালের এক আলোচনায় বলেছিলাম ইসলাম প্রতিষ্ঠিত করো, ইসলাম প্রতিষ্ঠিত করো, এই আওয়াজ রয়েছে ঘরে ঘরে। কিন্তু তার বাস্তবায়িত করার, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার, বাস্তবায়িত করার মূল পরিকল্পনা এবং তা প্রতিষ্ঠিত করার প্রচেষ্টার ছিল অভাব। সম্মানিত উপস্থিতি, শুনে রাখুন, ইসলাম, যে ইসলাম আমরা দেখছি, যে ইসলাম আমাদের নিকট রয়েছে, বর্তমান ইসলাম, এই ইসলাম আর 1400 বছরের পূর্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগত ইসলামের মধ্যে রয়েছে রাত আর দিনের পার্থক্য। বর্তমানে যে ইসলামকে আমরা পেয়েছি, এই ইসলামের উপস্থিতিতে দেখে রাখুন এই ইসলাম কতটি দুর্বল রয়েছে। এই ইসলামের উপস্থিতিতে আজকে বিচার আদালতে ইসলাম দিয়ে বিচার আদালত করা হচ্ছে না। এই ইসলাম দিয়ে, শুনে রাখুন মুসলমান, সেই 1400 বছর পূর্বের ইসলাম, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিলেন, সেই ইসলাম আর বর্তমানের ইসলামের মধ্যে রয়েছে রাত আর দিন পার্থক্য। সম্মানিত উপস্থিতি, সেই ইসলাম, যেই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিল 1400 বছর পূর্বে, সেই ইসলাম খলিফায়ে রাশিদিনের মাধ্যম দিয়ে, তাবির মাধ্যম দিয়ে, তাবির মাধ্যম দিয়ে ইমাম মুস্তাহিদদের নিকট চলে এসেছিলেন। সেই ইসলাম আস্তে আস্তে সে দুর্বল হয়ে গেছে। সেই প্রকৃত ইসলাম আজকে ঘরে ঘরে ডাক দিয়ে বলছে, ও মুসলমানেরা, শুনে রাখো, তোমাদের নিকট যে ইসলাম রয়েছে সেটা প্রকৃত ইসলাম নয়। তোমাদের ইসলাম কি পারছে আদালতে সঠিক বিচার করতে? তোমাদের ইসলাম কি পারছে চোরের হাত কেটে দিতে? তোমাদের ইসলাম কি পারছে জেনাকারীকে রজম করতে? তোমাদের ইসলাম কি পারছে যে অবিবাহিত জেনাকারী আছে তাকে নিজ এলাকা থেকে বহিষ্কার করতে? তোমাদের ইসলাম কি পারছে ইনসাফ করতে? তোমাদের ইসলাম কি পারছে ওজনের সঠিক দিতে? তোমাদের ইসলাম কি পারছে নিজ ভাইদের মধ্যে ভ্রাতৃত্বতা বজায় রাখতে? তোমাদের ভাই কি পারছে দলাদলি থেকে মুসলমানদেরকে বিরত রাখতে? সুতরাং আজকে আমি ইসলাম তোমাদের ঘরে ঘরে এসে ডাকছি, অথচ তোমরা সেই দুর্বল ইসলাম নিয়ে পড়ে আসো। শোনো মুসলমান, আবার সেই 1400 বছর পূর্বের ইসলামকে যদি আনতে চাও, আবার সেই খলিফায়ে রাশিদিনের ইসলামকে যদি আনতে চাও, আবার যদি সেই তাবির ইসলামকে তোমরা আনতে চাও, আবার যদি সেই ইমাম মুস্তাহিদগণের ইসলামকে তোমরা আনতে চাও, আবার প্রয়োজন একটা খালিদ বিন ওয়ালিদ, আবার প্রয়োজন একটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবার প্রয়োজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আবার প্রয়োজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। শোনায় রাখো মুসলমান, আবার প্রয়োজন আছে হযরত দুজানা রাদিয়াল্লাহু আনহুকে, আবার প্রয়োজন আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, আবার প্রয়োজন আছে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে। শোনায় রাখো মুসলমান, তোমাদের মাঝে যে ইসলাম রয়েছে সেই ইসলাম প্রকৃত ইসলাম হতে পারে না। যে ইসলাম মূর্তি পূজাকে বন্ধ করতে পারে না, যে ইসলাম থাকা অবস্থায় ঘরে ঘরে মুড়ে মুড়ে মূর্তি স্থাপিত হচ্ছে, সেই ইসলাম কি করে প্রকৃত ইসলাম হতে পারে? যে ইসলাম শুধু মসজিদের মধ্যেই গর্জন দিয়ে চুপ থেকে যাচ্ছে, যে ইসলাম রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখছে না, যে ইসলাম জমিনকে আল্লাহ তাআলার জন্য উর্বর করছে না, যে ইসলাম আল্লাহর জমিন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে পারছে না, সেই ইসলাম নিয়ে তোমরা কেন ঘুমিয়ে থাকলে? সেই ইসলামকে নিয়ে কেন তোমরা বুকে ধারণ করে থাকলে? আমি প্রকৃত ইসলাম বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনে রাখো। এই ইসলাম এসেছিল অপরিচিত অবস্থায়, এই ইসলাম আবার অপরিচিত অবস্থায় শুনে পিছনে চলে যাবে। জেনে রাখো, যারা তোমরা অল্প কজন গোরাবাল লোকেরা ইসলামকে গ্রহণ করবে, তারাই ভাগ্যবান, তারাই গোরাবান, তারাই সৌভাগ্যবান। সুতরাং আবার তোমাদেরকে আহ্বান করছি, তোমরা হযরত আলীর মতন জাগ্রত হও, হযরত উমরের মতো জাগ্রত হও, হযরত খালিদ বিন ওয়ালিদের মতন জাগ্রত হও, তোমরা হযরত দুজানা রাদিয়াল্লাহু আনহুর মতন জাগ্রত হও। শোনো মুসলমান, আজকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অনেকেই বলছে ইসলাম ঘরে ঘরে রয়েছে। আজকে একটি খলিফার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সারা বিশ্বের একজন খলিফা তৈরি করার জন্য মুসলমানরা মায়ের খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, গুলির বুকে জীবন দিচ্ছে, অথচ পীরদের ঘরে ঘরে খলিফা রয়েছে, খেলাফত ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে দেখুন, একটি মুজাহিদকে মুজাহিদ নাম উচ্চারণ করলে তারা তো মুজাহিদরা বাইরে থাকতে পারে না, জঙ্গলে জঙ্গলে ঘুরে থাকা লাগে। এই মুজাহিদদেরকে যেখানে পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হচ্ছে। মুজাহিদদের পরিকল্পনা, মুজাহিদদের চেতনা অন্তরের ভিতর আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হচ্ছে, অসত্য মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলখানাতে বন্দী করা হচ্ছে। অথচ ঘুরে দেখুন, বাংলাদেশে এই মুজাহিদ কমিটি আছে, তাদের উপরে কোনো বালা মুসিবত আসে না, তাদের প্রতি কোনো
জেল জুলুম আসে না। কেমন মুজাহিদ কমিটি হলো? শুনে রাখুন মুসলমান, শরীয়ত প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত যাচ্ছে, জীবন যাচ্ছে, জেল বন্দী হতে হচ্ছে। অথচ ইসলামী ব্যাংকগুলোকে শরীয়ত ভিত্তিতে ইসলামী ব্যাংক চলে। গোটা বিশ্বের ইসলাম এসে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক ইসলামী ব্যাংকের মধ্যে ঢুকেছে। সম্মানিত উপস্থিতি, কখনোই বিশ্বাস করা যায় না শরীয়ত ভিত্তিক ইসলামী ব্যাংক চলে, শরীয়ত ভিত্তিক কোন ব্যাংক চলে। এইভাবে কখনো ব্যাংক চলতে পারে না। ইসলাম আর এই সকল ব্যাংকের মধ্যে রয়েছে রাত আর দিন পার্থক্য। সুতরাং ধোকায় পড়বেন না। ধোকায় পড়ে ইসলাম ভিত্তিক যে শরীয়ত ভিত্তিক যে ব্যাংক চলছে, আপনি চিন্তা করে দেখুন, যেই দেশে মুসলমানরা উচ্চস্বরে কথা বলতে পারে না, যেই দেশে কোরআনের মাহফিল হতে বাধাগ্রস্ত হয়, যে দেশে হক কথা বলার জন্য আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়, সে দেশে কি করে শরীয়ত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে? সে দেশে কি করে ব্যাংকে, যেখানে সকল কিছুই চলে ইসলামের বহির্ভূত, সেখানে কি করে ইসলাম থাকতে পারে? সেখানে কি করে ইসলাম দিয়ে ব্যাংক পরিচালনা হতে পারে? সম্মানিত উপস্থিতি, ব্যাংক পরিচালনা করতে হলে আলেম ওলামাদেরকে ভূমিকা নিতে হবে। ব্যাংক পরিচালনা করতে হলে আলেম ওলামাদেরকে বুদ্ধি খাটাতে হবে। আজকে যে সকল ইসলামী ব্যাংকগুলো ছাড়াও অন্য অন্য ব্যাংক যেখানে রয়েছে, অন্য অন্য ব্যাংক যেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, এই সকল ব্যাংকগুলো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছে চলে যাচ্ছে। আজকে দেখুন, আপনার গ্রাম অঞ্চলে কত দুঃখী মানুষ, কত অভাবী মানুষ, কত ঋণগ্রস্ত মানুষ খাদ্যের অভাবে, দুশ্চিন্তার কারণে, দরিদ্রতার কারণে আপনার পাশে চলে যাচ্ছে, আপনার কাছে গিয়ে 2000, 5000, 10,000 টাকা ঋণ চাচ্ছে। অথচ আপনি মুসলমান, অথচ আপনি আলেম ওলামা, তাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারছেন না। শুনে রাখুন মুসলমান, ওই ব্যক্তিটা তখন ভাবছে আমার 10,000 টাকার খুব জরুরি প্রয়োজন, আমাকে যখন কেউ ঋণ দিচ্ছে না, যারা আমাকে সুদের উপর ঋণ দেবে সেখানেই আমি যাব। শুনে রাখুন, এই সুদের উপর ঋণ নেওয়ার জন্য তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। হাজারে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বেশি করে তাদেরকে নেওয়া হচ্ছে, সুদ নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক গরিব মানুষ আছে যারা ঋণ নিয়ে অধিক হারে সুদ দিতে পারছে না। এই সকল গরিব মানুষরা হতাশ হয়ে বসে আছে। সেই সময় বন্ধুরূপী শয়তান অন্য অন্য ব্যাংকগুলো, আশা বলুন, গ্রামীণ বলুন, ব্র্যাক বলুন, এই সকল ব্যাংকগুলো তাদের কাছে এসে বন্ধু সেজে বলছে, ও বন্ধু শুনে রাখো, আজকে তোমার বিপদের পাশে কেউ নেই, আমরাই তোমাদের বিপদের পাশে আছি, আমরাই তোমার বিপদের সময় রয়েছি, সুতরাং আমাদের কাছ থেকে টাকা নাও। অনেক অল্পে অল্পে ক্ষুদ্র ঋণ, সহজ ঋণ তোমাদেরকে দেওয়া হচ্ছে। শুনে রাখুন মুসলমান, যেই বন্ধুদেরকে তোমার বিপদের সময় দেখে নিলেন, এই বন্ধুগুলোর উদাহরণ হচ্ছে এমন কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে, আর মানুষ যখন তোলার মতন কেউ থাকছে না, তখন এই দরদি বন্ধু ওই সমুদ্রের মাঝখানে গিয়ে ওই ডুবন্ত ব্যক্তির হাত পা বেঁধে, গলায় কলস বেঁধে দিয়ে নদীর মধ্যে চুবিয়ে দিয়ে আসছে। এটাই হচ্ছে সেই ব্যাংকিং ব্যবস্থার কাজ, এটাই হচ্ছে সেই গ্রামীণ, এটাই হচ্ছে সেই ব্র্যাক, এটাই হচ্ছে সেই আশাদের কাজ। সুতরাং আমাদের তাদেরকে বন্ধু ভাবার কিছু নেই। আমাদের বন্ধু কখনো তারা হতে পারে না। কেননা দেখুন, যারা অমুসলিম, যারা নোবেল পুরস্কার প্রাপ্ত, যারা অমুসলিমদের নিকট থেকে সাহায্য প্রাপ্ত, অমুসলিমরা যাদেরকে সাহায্য করছে, তারা কখনোই মুসলমানদের সাহায্যের জন্য তাদের পিছনে অর্থ ব্যয় করবে না, তাদেরকে অর্থ দিবে না, তাদেরকে সহযোগিতা করবে না। তাহলে কি করে সে আপনার বন্ধু হতে পারে? আজকে এমন একটি অবস্থা হয়ে গেছে, আমরা আমাদের মুসলিমদের থেকে তাদেরকে বেশি বিশ্বাস করি। এর পিছনে কারণ হচ্ছে, আজকে দেখুন, আমরা যদি চিন্তা করে আমাদের দেশে এমন কোন জায়গাতে নেই, এমন কোন জেলাতে নেই যেখানে আলেম ওলামারা আছে, অর্থ সম্পদশালী। যাই হোক, তাদের কাছে অর্থ আছে, এখনো তাদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, 2 তলা 3 তলা 5 তলা বাড়ি আছে, বিল্ডিং আছে, অথচ তার বাড়ির পাশে একজন দরিদ্র অসহায় মানুষ না খেয়ে ধুকে ধুকে মরছে, ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, একটিবার চিন্তা করে দেখুন, যে ইহুদি খ্রিস্টান বরাবরই মুসলমানদের বিপক্ষে ছিল, যে ইহুদি খ্রিস্টান বরাবরই মুসলিমদেরকে, ইসলামকে নিধনের চেষ্টা করেছে, সেই অমুসলিমরা, সেই ইহুদি খ্রিস্টানরা কি করে আপনাদেরকে অর্থ সহযোগিতা করতে পারে, কি করে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে, কি করে আপনাদের দুঃখ সুখের সাথী হতে পারে? সম্মানিত উপস্থিতি, সুতরাং যেই ব্যাংকিং ব্যবস্থাকে সুযোগ করে দেওয়া হয়েছে
ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে, গ্রাম অঞ্চলে যে ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছে, সুদী ব্যবস্থা শুরু হয়ে গেছে, এই সুদী ব্যবস্থা কি পারছে আপনার সেই ইসলাম কি পারছে এই সুদী ব্যবস্থাকে বন্ধ করতে? কখনোই না। সুতরাং সেই ইসলাম, যে 1400 বছর পূর্বের ইসলাম বলে দিয়েছিলেন, সুদ ব্যবস্থাকে হারাম করেছিলেন, সেই 1400 বছর পূর্বের ইসলাম আজকে সেই ইসলাম নেই। আজকের বর্তমান ইসলামের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। সেই 1400 বছর পূর্বের ইসলাম আর বর্তমান ইসলামের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। আজকের সেই 1400 বছর পূর্বের ইসলাম সুদকে বর্জন করেছিলেন, সুদকে হারাম ঘোষণা করেছিলেন, ওজনে কম দেওয়াকে হারাম ঘোষণা করেছিলেন, জেনা ব্যয় বিচারকে হারাম করেছিলেন। অথচ 1400 বছর পরের ইসলাম, যে বর্তমানে আমরা ইসলাম পেয়েছি, এই ইসলামের উপস্থিতিতেই আজকে জেনাকে, পতিতালয়কে বৈধ ঘোষণা করা হচ্ছে, তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে। আজকে নেশা করার জন্য বিভিন্ন জায়গাতে মদের লাইসেন্স করে দেওয়া হচ্ছে। আজকে সুদ ব্যবস্থা, সুদের ব্যবসা করার জন্য তাদেরকে লাইসেন্স করে দেওয়া হচ্ছে। শুনে রাখুন মুসলমানেরা, যে 1450 বছর পূর্বের ইসলাম যে অর্থনৈতিক খাতে যে ভূমিকা রেখেছিল, সামাজিক ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল, রাষ্ট্রীয় খাতে যে ভূমিকা রেখেছিল, আজকের ইসলামগুলো, আজকের বর্তমান ইসলাম ততটাই পিছ পড়ে গেছে। না তার অর্থনৈতিক ভূমিকা রয়েছে, না তার সামাজিক অবস্থাতে ভূমিকা রয়েছে, না তার রাষ্ট্রীয় অবস্থাতে ভূমিকা রয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কোন ইসলাম সঠিক, কোন ইসলাম শক্তিশালী। সুতরাং সেই ইসলামকে আবার ফিরিয়ে আনতে হবে। সেই ইসলামকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে সঠিকভাবে পরিকল্পনা নিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য দিনের পর দিন শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।